এই আতিশবাজি আবার কিসে বন্ধুরা, সব কিছুই আমি বলবো, কিন্তু ভিডিও লাস্ট অব্দি আপনাদের দেখা লাগবে। তাই এই আতিশবাজি ছিল, কালকে ছিল আমাদের এখানে বেল পূজা, খুব ধুমধাম করে বেল পূজাটা হলো। কিন্তু আমি আগুন পাড়ানোর ভিডিওটা আপনাদেরকে দিতে পারলাম না, কেন কি আমি সেই সময় সেই মুহূর্তে আমি যেতে পারিনি। তাই রাতের ভিডিওটা আমি দেখাচ্ছি। খুব প্রচুর ভিড়, 5-6 হাজার, খালি মনে হয় লোক হবে, মানুষের মাথা খালি দেখা গেছে, প্রসাদ খাওয়ার ভিড় বন্ধুরা। আর সবাইকে কিন্তু সেই নালার চরে দিয়েছে খেতে, আর দারুণ প্রসাদ, কি বলবো, একদম এত টেস্টি লেগেছে না, কি বলবো। প্রসাদ কোনো কোনো বছর আমার কপালে থাকে, আর কোনো কোনো বছর থাকে না। এই যে মার সাথে চলে আসলাম, আর মারও খুব পছন্দ এই বেল পূজার প্রসাদ, তাই আমি কিন্তু ছুটে চলে যাই বেল পূজায়। গেছে বছর আমি আগুন পাড়ানোর ভিডিও আপনাদেরকে দিতে পেরেছি, কিন্তু এই বছর দিতে পারিনি, কেন কি একটু কাজ ছিল ঘরে। আর দেখুন মন্দিরটা খুব সুন্দর, যে নালার চরে সবাইকে খেতে বসিয়ে দিয়েছে। আর এত পরিমাণে ভিড় হয়েছে, আমি কি বলবো, মানুষের মানে পাড়া দেওয়ার জায়গা ছিল না, মানে এত ভিড়। আমাদের এখানে এই বেল পূজায় না প্রচুর ভিড় হয়, প্রচুর ভিড়। তাও আমরা বসেই পড়েছিলাম খেতে। জায়গা কিভাবে ঠাকুর কিন্তু সেই বসার জায়গাটা করেই দিল। হ্যাঁ, মন্দিরটা দেখুন একদম দুলহানের মতন, একদম নতুন বউর মতন সেজে গেছে। এত সুন্দর পরিসর, মন্দির পরিসরটা খুবই সুন্দর আমাদের এখানে। আর মুরগন মন্দিরে না আরও অনেক ঠাকুর আছে, গণেশ ঠাকুর আর অনেক ঠাকুর আছে, তাই সবটাই আমি দেখাবো। দেখুন ছোট ছোট মন্দির আছে এখানে, এই যে। আর গণেশ ঠাকুরের মন্দিরটা আমি দেখলাম, এত সুন্দর, কি বলবো আমি। তাই আফসোস লেগেছে যে আমি আপনাদেরকে আগুন পাড়ানোর ভিডিওটা দিতে পারিনি বন্ধুরা। তাই দেখা যাক, গেছে সামনের বছর আমি আগুন পাড়ানোর ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসবো। তাই প্লিজ আমার ভিডিওকে অনেক অনেক ভালোবাসা দিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। তাই এরকমই ব্লগ ভিডিও আমি আপনাদের জন্য নিয়ে আসবো। প্লিজ আমাকে একটু ফলো করে পাশে রাখতে হবে। টাটা।